যখন আপনি বেঁচে আছেন তখন আপনার দায় হলো, দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা। আর যখন আপনি যেদিন মারা যাবেন, চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহর দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা। তাই আল্লাহ বলছেন, আতুরিদুনা শাইআন আযীদুকুম, আরো কিছু চাচ্ছ? হাল রাযীতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা কি সন্তুষ্ট হয়েছো? তখন বলবেন সন্তুষ্ট হব না মানে? আপনি কিয়ামতের মাঠে আমাদেরকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। তোবাইকে বুজুহানা, কিয়ামতের মাঠে একজন মানুষের সম্মান পাওয়া মানে সে বুঝতে পারবে সে কি জান্নাতি। তাই বলছেন আমাকে সম্মান দিয়েছেন, আমাদেরকে জান্নাত দিয়েছেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আর কিছু চাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফায়াকশিফুল হিজাব, জান্নাতি এবং আল্লাহর মাঝে যে পর্দা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটা খুলে দিবেন। আল্লাহ দেখতে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ রাসূল বলছেন, ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল। বান্দাকে জান্নাতে যত কিছু দেওয়া হবে, বান্দার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। এটা রিদওয়ান মিনাল্লাহি আকবার। আল্লাহ বলছেন এই আল্লাহর সাথে দিদারটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমরা সেটা বুঝি না। তো কিয়ামতের মাঠেই যদি আমি অপমানিত হই, আল্লাহ বলছেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমার তো ঈমান এনেছিল, কুফরি করলে, আল্লাহ তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছিলেন, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যেমন কুফরি করেছো তেমনি এখন তার শাস্তি ভোগ করো। যখনই আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, আল্লাহ এই আয়াতে 2 বার কুফরি শব্দটা উল্লেখ করেছেন। এটা সাধারণ কোনো পাপ না, এটা হারাম না, এটা হলো কুফরি। এটা কুফরি, এই ঐক্য ভাঙ্গা, এটা হলো কুফরি। আপনারা খুব ভালো করে মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2165 নম্বর হাদিস, আলাইকুম বিল জামাআহ, তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো। ওয়াইয়াকুমুল ফুরকা, বিভক্তি থেকে তোমরা সাবধান থেকে অনেক দূরে থাকো, ভয় করো। ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, কারণ শয়তান থাকে একজনের সাথে, 2 জন থেকে শয়তান অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। শয়তান কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বর্ণিত হয়েছে 4020 নম্বর হাদিস নাসাইর মধ্যে, ইন্নাশ শাইতানা মা মান ফারাকাল জামআ ইয়ারকুজু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান সব সময় তার সাথে থাকে যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন থাকে। ইয়ারকুজু, ও বের করে নিয়ে পিছনে তাকে লাথি দিতেই থাকে। যতদিন বিচ্ছিন্ন থাকবে শয়তান তাকে পিছনে লাথি দিতেই থাকবে। ইয়ারকুজু, সব সময় শয়তান তার সাথে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামা, তোমরা সব সময় ঐক্যের মধ্যে থাকবে, ঐক্যকে শক্ত করে ধরে থাকবে। কেন? ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কারণ ছাগলের ওই ছাগলটাকে নেকড়ে বা বাঘে খপ করে ধরে খেয়ে নেয়, যে ছাগলটা দলের শেষে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামআ, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, কোনো সন্দেহ নাই জান্নাতে যাবে। জান্নাতের মাঝখানে যে থাকতে চাইবে তার তো সন্দেহ নাই জান্নাতে যাব কি যাব না। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জান্নাত নিশ্চিত করতে চায় সে যেন অবশ্যই একবারে ফালইয়ালজামিল জামআ, তে ঐক্যকে শক্ত করে ধরে থাকে। ওর যেন আর ভয় না থাকে যে পিছনে থাকবো, দূরে থাকবো, আর আমাকে শয়তান চট করে ধরে নিয়ে চলে যাবে, আর শয়তান আমাকে লাথি দিয়ে দূরে রাখতেই থাকবে, দূরে দিতেই থাকবে। এটা তো হওয়ার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 17370 নম্বর হাদিস, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতটাই হলো রহমতের জায়গা, জামাতের উপরে রহমত বর্ষণ হয়। ওয়াল ফুরকাতু আযাব, আযাব মানে কি? বিভক্তি হলো জাহান্নাম। আমরা শাস্তি মনে করি, হাদিসের অর্থ শাস্তি না,
ওয়াল ওয়াল ফুরকাতু আযাব, মানে বিভক্তি হলো আযাব, শাস্তি। শাস্তি মানে কি? মানে সাজ্জা ফিন্নার, যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গেল সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন এটাই জানাতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বুঝাচ্ছেন। 17209 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, মান ফারাকাল জামা কিদা শিবরিন ফাকাদ খলাআ রিবকাতাল ইসলাম আন উনুকিহি, যে ব্যক্তি আধাত পরিমাণ জামাত থেকে দূরে সরে গেল ওই ব্যক্তির গণ্ডি থেকে ইসলাম চলে গেল, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।